আমাদের পার্শ্ববর্তী জায়গা, নাম হলো তার বেড়া চাপা। ওই বেড়া চাপা পার্শ্ববর্তী জায়গা নাম হলো তার হাড়োয়া। ওই হাড়োয়া জমিনে আল্লাহ পাকের একজন ওলি বান্দার মাজার আছে, ওনার নাম হলো সুফি আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি। আহারে আল্লাহর ওলি, ইনি হিন্দুস্তানের জমিনের বাসিন্দা ছিলেন না। ও জওয়ানেরা, হিন্দুস্তানের জমিনে সৌদি জমিন থেকে কিছু সাথী সঙ্গী নিয়ে বেড়া চাপার বুকে তিনি একটা তাঁবু গাড়লেন। ওখানে তিনি আল্লাহ পাকের সব জিকির করে, আল্লাহ পাকের গুণকীর্তন করে। আহারে উনি যখন আজানের সময় হয়, ওই তাঁবুর ভিতর থেকে আল্লাহর খুশির জন্য জমিনের উপরে আযান দিতে লাগেন। জোরে বলে আল্লাহর ওলির আযানের ধ্বনিতে ওই সময়কার ওই এলাকার হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা রাজার রাজ দরবারে হুজুরের বিরুদ্ধে অভিযোগ এনে দিল। হুজুরের বিরুদ্ধে একটা তারা অভিযোগ দায়ের করলো, ওগো হিন্দু রাজা, আপনি এই মুহূর্তে হিন্দুস্তানের জমিনে ফকির বাবার ইসলাম প্রচার করাটা বন্ধ করে দেন। যান ফকির বাবার কাছে সকালবেলা রাজদরবার থেকে কিছু সাথী সঙ্গী লোক লস্কর একেবারে যুদ্ধের সরঞ্জামে সুসজ্জিত অবস্থায় দাঁড়িয়ে আল্লাহর ওলি হযরত সুফি আব্বাস আলী গোরাচাঁদ তাঁবুর ভিতর থেকে বাইরে এসে দেখেন বিশাল লোক লস্কর। কি হবে বলে, রাজ দরবারে আপনাকে ডেকে পাঠিয়েছেন, আপনি চলেন। কেন বলে, রাজা বলবেন ব্যাপারটা, আপনি চলেন। আল্লাহর ওলি আস্তে আস্তে গুটি গুটি পায়ে রাজ দরবারে হাজির। আল্লাহর ওলিকে ডেকে বলা হলো, হে ফকির বাবা, আপনি এখানে ইসলাম প্রচার করবেন না, এখানে আপনার আযানের ধ্বনি দিতে পারবেন না। আল্লাহর ওলি পরিষ্কার বললেন, জমিন যখন আল্লাহ, দুনিয়া আসমান যার নিয়ন্ত্রণে চলেন তিনি হলেন আমার আল্লাহ। আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, আল্লাহর জমিনের উপরে আল্লাহর জয়ধ্বনি চলবে। এর জন্য যদি সুফি আব্বাস আলীর জীবন কুরবান করতে হয় দ্বিধা করি না। যদি হবে না, তুমি আমার গতিরোধ করতে এসেছো, দেখবেন যারা হক মেটাতে চায় ওরা পৃথিবীর জমিন থেকে মিটে যায়, যারা ইসলাম মিটাতে চায় পৃথিবীর জমিন থেকে তারা মিটে যায়, যারা মুসলমান মেটাতে চায় পৃথিবীর জমিনে তারা মিটে যায়, যারা দুনিয়ার জমিনে হক নেতা নেতৃত্বদেরকে স্তব্ধ করতে চায়, গতি বন্ধ করে দিতে চায়, আল্লাহ দিকে দিকে তাদের গতি বন্ধ করে দিয়েছে। যা চরম দৃষ্টান্ত সুফি আব্বাস আলী গোরাচাঁদ রাহমাতুল্লাহ আলাইহি দ্ব্যর্থহীন ভাষা, একেবারে তিনি দৃঢ় কণ্ঠে প্রতিবাদী ভাষা তিনি ছুড়ে দিলেন। রাজার চোখ তখন চড়ক গাছে, বলে ফকির বাবার পাওয়ার কম না। ফকির বাবা, তুমি রাজার সঙ্গে তুমি চরম বিরোধিতায় লিপ্ত হচ্ছ, ফল কি হবে জানো? আল্লাহর ওলি আব্বাস আলী গোরাচাঁদ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ফল যাই হোক ভালো কিছু হবে, হয় জীবন নচেত মরণ, মরলে শহীদ, আর যদি জয়লাভ করি গাজী উপাধিতে ভূষিত হব। এক বছরে হবে না। মুসলমানকে ভয় দেখিয়ে লাভ হবে না। এ মুসলমান হলো তারা যারা জিহাদের ময়দানে নিজের রক্ত দেওয়ার জন্য নিজের নবজাত শিশু সন্তানকে যারা জিহাদের ময়দানে যারা ঝুঁকে দিতে পারে, বিশ্বের জমিনে যারা জিহাদের ময়দানে রক্ত দেওয়ার জন্য নব দম্পতি বিবিকে যারা বাসর ঘরে ছেড়ে আসতে পারে, যারা নিজের কলিজা ছেঁড়া সন্তানগুলোকে জিহাদের ময়দানে ইসলাম প্রচারের জন্য দিতে পারে, এদেরকে ভয় দেখিয়ে তোমার কোনো লাভ হবে না। মুসলমানের ভয় দেখাও। মুসলমান যদি ভীত সন্ত্রস্ত হতো, তাহলে পৃথিবীর বুকে দুনিয়ার জমিনে এত শাহাদাতের তামান্না নিয়ে মুসলমান মৃত্যুবরণ করত না। যেগুলো দেখছি ফিলিস্তিনের বুকের শিশুদের, আহা, ওই সমস্ত নরপিশাচ, ওই সমস্ত মানবতার চিরশত্রু, ওই সেনাবাহিনীদের সামনে যারা দাঁড়িয়ে
ছোট ছোট বাচ্চাগুলা যে হুঙ্কার দেয়, সিংহের গর্জন কি দেখেছো? বাচ্চাদের হুঙ্কার দেখো। গর্জন কি দেখেছো? মুসলমানের গর্জন দেখো। ছোট ছোট বাচ্চারা ওরা মনে করে এই অবস্থায় মৃত্যুবরণ করলে শাহাদাতের মৃত্যু পাবো, আর পৃথিবীর জমিনে শাহাদাতের মৃত্যুর চাইতে শ্রেষ্ঠ মৃত্যু আর কিছু নাই। জোরে হবে না? আল্লাহর ওলি আব্বাস আলী গোরাচাঁদ রাহমাতুল্লাহ আলাইহি বললে, আপনি আমাকে মৃত্যুর ভয় দেখাবেন না, মৃত্যুর জন্য গদ্দানটাকে সঁপে দিতে পারি। আল্লাহর ওলি আব্বাস আলী গোরাচাঁদ রাহমাতুল্লাহ আলাইহিকে বিভিন্ন রকম যখন কুচক্রান্তে ফেলার সর্বাত্মক প্রচেষ্টা সব খর্ব হয়েছে, এক পর্যায়ে দেখা গেল আব্বাস আলী গোরাচাঁদ রাহমাতুল্লাহ আলাইহিকে বলা হলো, তুমি যদি আল্লাহর সত্য ধর্ম নিয়ে এসো, তা সত্য ধর্মের একটা পাওয়ার থাকবে কি থাকবে? এই সত্য ধর্মের একটা পাওয়ার তোমার কি আছে? আমার রাজ দরবারের চতুর্পাশে বেড়ার উপরে একটু চাপা ফুল ফুটিয়ে দেখাও। আব্বাস আলী গোরাচাঁদ রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার বললেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। একবার জোরে বলেন, যে আল্লাহ একটা সম্পূর্ণ বাপ ছাড়া যদি পৃথিবীর বুকে একটা মায়ের গর্ভ থেকে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখতে পারে, সেই আল্লাহর সুপ্রিম পাওয়ারের ক্ষমতা আছে। আব্বাস আলী গোরাচাঁদ রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বললেন, ঠিক আছে, তাহলে আগামীকাল আপনার রাজ দরবারে চলে আসবো, এখন আমাকে একটু ছেড়ে দেন, ইবাদতের সময় হলো, একটু নামাজ আদায় করি। আল্লাহর ওলি নিজের তাবুতে ঢুকেছে। বাবা, নিজের সাথী কম বেশি 17-18 জন সাথী সঙ্গী ছিল, ঐতিহাসিকগণ বিবরণ দিয়েছে, ওনাদেরকে নিয়ে এশার নামাজে দাঁড়িয়েছে। এশার নামাজ খুবই ধ্যান নিমগ্নতার সঙ্গে আদায় করেছে। আমরা যে কোয়ালিটিতে পড়ি বাপ ওটা না, ও নামাজের কোয়ালিটি বাপ আলাদা। আমাদের যেরকম নামাজ হচ্ছে মসজিদের কোন ফাঁকার স্পিরিট কত, ওইটা আগে দেখার জন্য পাগল হচ্ছে। বাহ, ওই কোনাটায় দাঁড়ালে হাওয়ার জোরটা একটু বেশি পাওয়া যায়, গার দাঁড়িয়ে এত ঘেমতো না। এবার আসে না নেই কালপিট নামাজি রে, নামাজ পড়ে শুধু সালাম ফেরবির জন্য অপেক্ষা করে। একবার ঘুরতি পারলি হয়, এবার বলবো আল্লাহ তুমি আমার জান্নাত দাও, 10 লাখ টাকার মালিক বানাও, 10টা গাড়ি দাও, 20-50টা করে বিবি দাও, মোটামুটি যা কিছু চাওয়ার দরকার। মানুষ তো চাওয়ার শেষে, মরণের আগ পর্যন্ত ওর পেটের খিদে মেটে না। আর আব্বাস আলী গোরাচাঁদ আল্লাহর ওলি, আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে আল্লাহর জন্য নিজের জীবনটাকে যেন সঁপে দিয়েছেন। একবার জোরে বলে, আল্লাহর কোরআন তেলাওয়াত করছে, চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে যাচ্ছে। আল্লাহর ওলি আব্বাস আলী গোরাচাঁদ রাহমাতুল্লাহ আলাইহি, ও জওয়ানেরা, আল্লাহর ওলি আব্বাস আলী গোরাচাঁদ ওই সময় নিজের সাথী সঙ্গীকে নিয়ে আল্লাহর ইবাদতে মশগুল, আল্লাহ পাকের সব জিকিরে মশগুল। রাতের বেলা ইবাদত আদায় করবা পড়তে জোরে একটু তন্দারত ছন্দ হলো। আল্লাহর ওলি আবার ফজরের সময় হয়ে গেল, সাথী সঙ্গীদেরকে একত্রিত করে ফজরের নামাজ আদায় জামাতের সঙ্গে করলে। ও আল্লাহ পাকে বান্দারা, আল্লাহর ওলি আব্বাস আলী গোরাচাঁদ ফজরের নামাজ আদায় করে গুটি 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 পায়ে রাজার রাজ দরবারে খরতার আজান গড়ায় দাঁড়িয়ে ওই সময় আব্বাস আলী গোরাচাঁদ রাজার নাম ধরে ডাকতেছে, বলে বাইরে এসো। এখন যদি আমার বলে তুমি পীর কিরকম একটু কারামতি দেখাও, এখন আমার তো বাপ দূরবীন দিয়ে খোঁজ দিয়ে যাবে, মানে কোন গর্তই গেলি যেন খুঁজে না পাই, এরকম একটা কন্ডিশন হবে কি হবে না। আর আব্বাস আলী গোরাচাঁদ ডাইরেক্ট নিজে এসে আল্লাহর ওলি ওই সময় তিনি রাজার রাজ দরবারের দরজার গোড়ায় এসে দাঁড়িয়ে বলছেন, রাজা আমি ফকির বাবা এসে আসেন, ঘরের দরজা খুলে দেন। আল্লাহর ওলি আব্বাস আলী গোরাচাঁদ রাহমাতুল্লাহ আলাইহি আওয়াজ শুনে রাজার রাজ দরবারের কর্ণ কুহারে আওয়াজ পৌঁছে গেছে। আমার ভাইরা, মনে হয়
একটু জায়গাটা আপনারা যদি একটু পুণ্যময় জায়গা করতে, পিছনের যে সমস্ত ভাইয়েরা বসেছেন মাঝখানের জায়গাগুলো ফাঁকা রেখে, এখনো রাস্তার উপরে যারা ঘোরাফেরা করছেন, আমার অনেক মায়ের, আপনারা তো মা, পৃথিবীর জমিনে আল্লাহ আপনাদের কত সম্মান দিয়েছে। আহা, যে মাকে আল্লাহ নবীদের মা করেছে, মায়ের ইজ্জত বাপ কম না বেশি? যে মা দুনিয়ার জমিনে হযরত আম্মা জান আয়েশা, যে মা হযরত আম্মা জান খাদিজা, যার দ্বারা আল্লাহ জান্নাতের শুভ উদ্বোধন করবেন, তিনি হচ্ছেন সাইয়্যিদাতুল ফাতিমাতুন নিসা। একবার জোরে বলে আমার মায়েরা, আপনাদের ইজ্জত সম্মান অনেক গুণে। আমি চাইলে আমি দুটো বেশি কথা বলতে পারি, ওটাও এখনো পর্যন্ত একটা কোনো বাজে মন্তব্য করেছি? সুতরাং জলসাগুলা তো দেওয়া হয়, এই জলসাগুলোর একটা সম্মান ইজ্জত আছে। তোমার জন্য যদি জলসার ইজ্জত নষ্ট হয়, তোমার দুনিয়ায় বেঁচে থাকার থেকে কবরে যাওয়া হয়। আর তোমার ঢাকার জন্য তোমার মরে যাওয়ার পরে 3টে না 5টা কাপড়ের ব্যবস্থা করেছে। তোমার মরার পরে তোমার কবরে শোয়ানোর আগ পর্যন্ত তোমার উপর থেকে কালো পর্দা ওঠায়নি। তোমাকে সম্মান পৃথিবীর বুকে অন্য কোন ধর্ম না দিলেও আমার ইসলাম দিয়েছে না দেয়? আহা আমার ভাইরা, একটু জবান ছেড়ে উচ্চ আওয়াজে একবার মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। जोरे হবে না? পিছন থেকে একটু জবান ছেড়ে বলো না, नारे तकबीर, नारे तकबीर। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका के मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। या अल्लाहुम्मा सल्ले अला वाला आले। दोहराएंगे हम फिर से तारीख अमामा को, इश्क नबी है क्या बदलाएंगे दुनिया को। जोरे बोलবেন না সুবহানাল্লাহ, जबान छेड़े হবে না, नारे तकबीर। दोहराएंगे हम फिर से तारीख अमामा को, इश्क नबी है क्या बदलाएंगे दुनिया को। हम जज्बा ईमानी दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। या अल्लाहुम्मा सल्ले अला वाला आली। जो उनके दीवाने हैं वो दिल की तराने हैं,
गुस्ताख नबी है जो शैतान के दीवाने हैं, गुस्ताख मोहम्मद का हम नाम मिटाएंगे, हम खत्म नबूवत पे जान लुटाएंगे, तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जान लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका के मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जान लुटाएंगे, तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जान लुटाएंगे। या अल्लाहुम्मा सल्ले अला वाला आली। ও আল্লাহ বাগে বান্দারা, আমি আপনাকে শোনাচ্ছিলাম আহারে আল্লাহর ওলি আব্বাস আলী গোরাচা, আহারে আল্লাহর ওলি আস্তে আস্তে গুটি গুটি পায়ে রাজার রাজ দরবারে চলে এলো। আল্লাহর ওলি ওই সময় রাজার রাজ দরবারে দাঁড়িয়ে আল্লাহর ওলি ওই সময় রাজাকে উদ্দেশ্য করে সম্বোধন করে, আল্লাহর ওলির কথাটা শুনবা পরে ওই সময় রাজা রাজ দরবার থেকে বেরিয়ে লক্ষ্য করে দেখে আহারে যে ফকির বাবা আমার সঙ্গে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আমার সঙ্গে বলেছিল আমার বেড়ার উপরে যিনি চাপা ফুল ফুটিয়ে দেখাবে, ওই ফকির বাবা কোন লোক লস্কর ছাড়া নিজে তিনি আস্তে আস্তে এসে হাজির হয়েছে। আমি মনে করেছিলাম হয়তো লোক লস্কর দিয়ে তাকে ডেকে আনতে হবে, কিন্তু ফকির বাবা আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এত বড় একটা চরম প্রতিযোগিতায় তিনি অংশ নিতে প্রস্তুত হলো। ফকির বাবা তার কি কাটা গেল নাকি? আল্লাহর ওলি ওই সময় বললে তার কার কাটে সেটা অন স্পট দেখা যাবে। তুমি যে জায়গায় চাপা ফুল ফোটাতে আমাকে বলছিলে চলো, আল্লাহর ওলি গুটি গুটি পায়ে রাজার রাজ দরবারে ওই দরজার গোড়ায় এসে যখন দাঁড়িয়ে, আহা আল্লাহর ওলি ওই সবাই দোকানা খালি খা, আহারে আল্লাহ দরবারে তুলে আল্লাহর ওলি আব্বাস আলী গোরাচা হাউ হাউ করে কাঁদতে লেগে গেল। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আব্বাস আলী আমি যদি আজকে হেরে যাই আমার বিন্দু মাত্র ইজ্জত সম্মানে পরোয়া করি না, আমার জানে পরোয়া করি না, কিন্তু আল্লাহ আজকে যদি আমার দ্বারা বেইজ্জতি হয়ে যায়, আমার ইসলাম সম্পর্কে কালিমা ছেড়াবে, আমার ইসলামকে দুর্বল মনে করবে, আমার ইসলামের কোনো পাওয়ার নাই বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ, তাই আমি আব্বাস আলী আপনার কাছে করজোরে নিবেদন করলাম আজকে আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহর হাত খানা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যে মাত্র তিনি লোহার বেড়ার উপরে হাত স্পর্শ করলে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই ইসলামের বাতিটাকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে প্রচার করার জন্য, ইসলামের গতিটাকে আল্লাহ পৃথিবীর জমিনে চালানোর জন্য, ইসলামের বাতিটাকে উজ্জীবিত করার জন্য আল্লাহ তাআলা আব্বাস আলী গোরাচা রহমাতুল্লাহ আলাইহির হাতের ইজ্জতে তাজিমে আল্লাহ লোহার বেড়াতে তরু তাজা চাপা ফুল ফুটিয়ে পৃথিবীর জমিনে আল্লাহ পাকের শক্তিটাকে দেখিয়ে দিলে। জোরে হবে না, চিল্লে হবে না, নারে তাকবীর। যে রাজা ফকির বাবার গতি বন্ধ করতে চেয়েছে আর সেই রাজার রাজ দরবার আল্লাহ জমিনে দাবিয়ে দিয়েছে, তো
তোরা যত চাইবি ইসলামের বাতি নেভাতে, আল্লাহ তোদের দ্বারাই তোদের খোঁড়া গর্তে তোরে ফেলবে। যেমন পড়েছে আবু জাহাল, চেনো না? আহা আমার ভাইয়েরা, বিশ্বের মুখে আমার আল্লাহ এই ইসলামকে আল্লাহ কত সৌন্দর্যমণ্ডিত করেছে আপনি জানবেন। মুখে শুধু স্লোগান দিয়ে নিজের পকেটের মালটাকে দামি হিসাবে বিক্রি করার জন্য, বা জনসংখ্যা কম নাই, দেখবেন হাটে বাজারে যে সমস্ত ফুটপাতে দোকানদাররা বসে, এরও যে মাল ওরও সেই মাল, মানে পণ্য দ্রব্য এরও যা ওরও তা। এখন খরিদ্দার যখন এসে ও তখন বলতে খোকা এখানে ওটা লিস্টনেট বলতে, ওর থেকে আমারটা ব্র্যান্ডেড, মানে নামি দামি কোম্পানি। ও বলতেছে ওর কাছ থেকে লিস্ট নেও, দুদিন আগের মাল কিন্তু। তার মানে কারোর মাল কিন্তু বাপ কেউ পচা বলে 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 আমার ঘোলে কি ইঁদুর পড়েছে, গল্প কেউ কারো শোনাবে? পাগল হয়েছো? এখন ওর মাঝখান থেকে আমি যদি বুদ্ধিমান হই, তাহলে আমার রাডারে ফেলে আমি সেটাকে চয়েস করব। বিশ্বের বুকে আমি যে ইসলাম মানি, ইসলাম তো পৃথিবীর জমিনে ভ্রাতৃত্ববোধ বন্ধনে আবদ্ধ করার ক্ষেত্রে ইসলামের যে অনবদ্য অবদান গোটা বিশ্বের কোন রিলিজিয়নে। যারা বিশ্বের বুকে যারা নারীবাদীর প্রতি স্লোগান দেয়, অথচ তাদের দ্বারাই পৃথিবীর জমিনে বেশি ধর্ষিত হয়। পৃথিবীর বুকে যারা বর্ণ বিদ্বেষের বিপক্ষে, বর্ণ ভেদাভেদের বিপক্ষে যারা যত স্লোগান দেয়, তাদের দ্বারাই বর্ণ ভেদাভেদের চরম নির্যাতনের জায়গা তত বৃদ্ধি পায়। তাকবীর দান তো একটু নারে তাকবীর। বাবা হলো না, এটা কাচিয়াড়া তো পাশে তো পাওয়ার হাউস আছে না, মানে একেবারে 440 ভোল্ট নাকি তার চেয়ে বেশি, 11,000। তা আপনাদের তো যা 220 মনে হচ্ছে। একটু জোরে তাকবীর দাও তো, নারে তাকবীর হলো না। আমার তাকবীরের আওয়াজ ভারতবর্ষের মুসলমান, তার তাকবীরের আওয়াজ সংসদ ভবনে পৌঁছাবে। যে সংসদ ভবনে মুসলমান বিরোধী যারা বিভিন্ন রকম বিল পাস করছে, সেই সংসদ ভবনে মুসলমান বেঁচে আছে, তাকবীর সেখানে পৌঁছে দেব। জবান ছেড়ে তাকবীর দাও তো, নারে তাকবীর। আর উচ্চ আওয়াজে হবে নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাই জনাব মাওলানা ফাহাদউদ্দিন সাহেব, নারে তাকবীর। আমার ভাইয়েরা, আজকের মাহফিলের যিনি আপনাদের কাছে আখিরি মোনাজাত করবার পরিপূর্ণ নিয়াত নিয়ে এসেছেন, ভাই আমার পরে অনেক তথ্যভিত্তিক আলোচনা আপনাদের কাছে রাখি। যে আমি যতটুকু বলছিলাম আস্তে আস্তে টু দি পয়েন্টের উপরে শেষ দিকে এগিয়ে যায়। প্রিয় ভাইয়েরা, তাই বলছিলাম, তাহলে যারা ইসলাম মেটাতে চেয়েছে আর ওদের দ্বারা ইসলামের বাতি তত জ্বলেছে, যারা ভ্রাতৃত্ববোধ বন্ধন মানবতার যত স্লোগান দিয়েছে, তাদের দ্বারাই সবচাইতে পৃথিবীর বুকে মানবতা লঙ্ঘন হয়েছে। আমার ইসলাম পৃথিবীর জমিনে ভ্রাতৃত্ববোধ বন্ধনে আবদ্ধ কেমন করেছে দেখেন। আপনি পৃথিবীর জমিনে ত্বক তথা চামড়ার কালারে ভেদাভেদ সমাজের মাঝখানে বা আজও আছে না? বিশেষ করে ইউপি তথা উত্তর প্রদেশের বুকে যাবেন, ওখানে দেখবেন। আপনি চলে যাবেন আমেরিকার বুকে, সেখানে বর্ণ ভেদাভেদের বহুল প্রচলন রয়েছে, যেখানে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ এই মানুষের বিভেদীকরণ আজও সেই জায়গার মানুষকে একে অপরের ডিভাইডেড করে রেখেছে। জাত ভেদাভেদ, লোয়ার কাস্ট হায়ার কাস্টের ভিতরে বর্ণ ভেদাভেদ ভারতবর্ষের বুকে প্রচলিত। নিচ জাতিদেরকে জুলুম অত্যাচার করে উচ্চ বর্ণের মানুষ পিটিয়ে পিটিয়ে মারে। উত্তর প্রদেশের বুকে বিভিন্ন ঘটনা আমরা দিকে দিকে লক্ষ্য করি, আছে না? আমার ইসলাম পৃথিবীর বুকে এমন একটা ধর্ম
একটা গরিবের যতটা সম্মান 10 কোটি 20 কোটি দুনিয়ার জমিনের সমস্ত সম্পদের মালিক হলেও একটা ভ্যান চালকের যতটা ইজ্জত আর ততটা ইজ্জত গোটা বিশ্বের মালিক হলেও তার ততটা ইজ্জত। এটার নামই ইসলাম। জোরে হবে না? তাই তো লক্ষ্য করে দেখি নামাজের ওয়াক্ত হলে একটা মুচির পাশে তোমাকে মিনিস্টার হিসাবেও তোমার নামাজ আদায় করতে হবে। এটার নাম তো পৃথিবীর জমিনে আদর্শবাদিতার ইসলাম। এটা তো হলো ভ্রাতৃত্ববোধ বন্ধনের ইসলাম। এটাই তো মানবতার ইসলাম। আমার ইসলাম গ্রেট, আমার ইসলাম কত সৌন্দর্যবান। আল্লাহ রাসূল যখন ওই আল্লাহর নবী যখন নামাজ আদায় করতেন, নবীর নামাজ আদায় করবার পরে লক্ষ্য করে দেখতেন নবীর একজন সাহাবী নামাজ শেষে এক জায়গায় তিনি বসে বসে ডুকরে ডুকরে কাঁদতেন। দৃষ্টিগোচর নবীর হলো। নবী দেখলে সাহাবীটি হাউ হাউ করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী ওই দিনেতে গুটি 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 ভাই আল্লাহ নবী আস্তে আস্তে সাহাবীর নিকটে চলে গেল। ও জওয়ানেরা, আল্লাহ নবী ওই সাহাবীকে ডেকে বললেন, ও আমার সাহাবা কি হলো? কেন বাবা কান্নাকাটি করো? কেন বাবা নোনাসানি করো? আল্লাহ নবী সাহাবী আমার নবী জিজ্ঞাসা করবা বলে হাউ হাউ করে কেঁদে ফেললেন। আরে আল্লাহ নবীকে উদ্দেশ্য করে আমার নবী সাহাবী ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে আপনার কিছু সাহাবা আমার দেহের রং কালো হওয়ার কারণে ওরা আমার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে দ্বিধা করে। এটা আমার অন্তরটা বড় কষ্ট বা আমার অন্তরটা বড় ব্যথা হয়। আল্লাহ নবী বললেন, বাবা সবর করো, সবর করো, সবর করো, সবর করো। আমি আল্লাহ নবী অচিরে তোমাকে এত ইজ্জত সম্মান দেব, যে ইজ্জত সম্মান এবং তাজিমের খাতিরে আবার যে সমস্ত সাহাবীরা তোমার পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করতে দ্বিধা করে, ওরাই তোমার পাশে দাঁড়ানোর জন্য একে অপরে প্রতিযোগিতা শুরু করবে। জোরে বলে চিল্লে হবে না? নারে তাকবীর। আমি যদি নামে থাকি মুসলমান, কামে যদি আলাদা হয়, ওর পছন্দ ওর ইজ্জত সম্মান দুনিয়াতে মানে খাতা কলমে আব্দুল্লাহ, অথচ বাড়ি আসার সময় রাত 12টার সময় দেখা যাচ্ছে ওই রাস্তার 3 রাস্তার মুখী একবারে সুপটাং পড়ে রয়েছে। মানে এত টানা টেনেছে রাস্তা খোঁজার লাইন নেই। আর কুকুর তো খুব যখন বুদ্ধিমত্তায় শ্রেষ্ঠ, তার কারণ খুব চতুর প্রকৃতি। কুকুরকে আল্লাহ বানিয়েছে। ওরা চিন্তা করে পেশাব যদিও ফিরি, কিন্তু পেশাব যেন আমার গায়ে না লাগে, ওর জন্যই না বাপ এরকম তুলে যায়। দেখোস না, আরো একটা স্বভাব আছে। ও যখন পেশাব ফেরে কোন জিনিস কি অ্যাঙ্গেল করে যায়, নাপাক পানি খেয়ে রাস্তার উপরে পড়ে রয়েছে এমন কায়দায়, আর ওর তো মুখটা বেশ সেই পরিমাণে ভালো লেগেছে, একদম মুখ টার্গেট করেছে। যে স্পিডিওর মুখীকে লেগেছে ও মনে করতে হয়তো আল্লাহ হাওয়াজে কাউসারের পানি পান করাচ্ছে। কুত্তার মদ খেয়ে মরণ হবে। যে কটা নাপাক আছে, যারা মদ খেয়ে পৃথিবীর জমিনে নিজে জবান নাপাক করেছে, কুত্তার মদ খেয়ে মরণ হবে। তুমি জানো তোমার সম্মান কত? তুমি জানো আল্লাহ চাইলে মায়ের পেটে নাপাক রক্ত তোমার গালে দিতে পারত। তোমার তখন হাত ছিল না, তুমি তখন বলতেও পারতেন আমি খাবো না, কিন্তু আল্লাহ যদি চাইতো তোমার জবান দিয়ে ঢোকাতে পারত। কিন্তু আল্লাহ এই জবানকে বড় ভালোবাসে, ওই কারণে মায়ের নাভির সঙ্গে লিংক করে তোমার দেহে মায়ের নাপাক রক্ত পৌঁছে দিয়েছে। এর জন্যই তো আমার আল্লাহ শ্রেষ্ঠ এবং মহান, এবং পৃথিবীর জমিনে আমার আল্লাহর উৎকৃষ্ট নিয়ামত দ্বারা দুনিয়ার জমিনে মানুষকে দান করেছেন। একবার জোরে হবে না?